রাতে তো ঘুম হয়নি, ফাইল ট্রান্সফার করতে করতে তাও ফাইল ট্রান্সফার হয়নি। এখন আমি ঘুম থেকে উঠেছি, আমার খুশি ঘুমাচ্ছে। এখানে হচ্ছে জোর জবরদস্তিতে পিকনিকের আয়োজন চলছে। আমি ট্রেনে পিকনিক করতে যাচ্ছি, মানে একদম দুদিনের মালের বদলে 2 সপ্তাহ খাবার দাবার দিয়ে দিচ্ছে রান্না করে। আর এও করেছে, প্রচুর জিনিসপত্র তো দিয়েওছে তারা ভাই কিনে। আর এখানে হচ্ছে প্রচুর রান্না করে দিচ্ছে আমাকে। আর এখানে জল ফল সব কিছু দিয়ে দিচ্ছে একেবারে থেকে। তারা ভাই দিন দিন বাপির মতো হয়ে যাচ্ছে, তো সব নিয়ে ট্রেনে উঠে বসে থাকতে হবে। ঘুমাচ্ছে পেছনে উল্টে। তো এখানে হচ্ছে রাখির প্রিপারেশন হয়ে গেছে, রাখি বাঁধবো। রাখি যদিও এখন 15 দিন বাকি আছে, বাট আজকে বেঁধে দেবো। পুরো 15 দিন বাকি রাখি, 19 তারিখে রাখি, আজকে 4th। পিকু এই ভেস্টটা গিফট করেছে, আমারটা ডিউ রইলো। আমি পরে অনলাইনে রিজার্ভেশন দেব, সোনাদানা দিতে হবে, অর্ডার দেব। সোনাই রিজার্ভেশন, ট্রেনের টিকিট প্লেনের টিকিট কেটে গেলে রিজার্ভেশন হয়ে গেছে। ফুসুর কে কই রাখি? এই তো ও দুটো রাখি। ভিডিও চলছে কিন্তু। এই রাখিটা আমি বাড়িপুর থেকে এনেছি। এটা দেখছি এখানে প্রচুর রাখির দোকান, বাড়িপুর তো পাওয়াই যায়নি। আমি তো আনবো বললাম, আমি পিৎজা দেবো বলেছিলাম। অফ করে রাখি পড়ছে কে? এটা কার রাখি? কে পড়ছে রাখি? এটা বেবি পড়ছে। বাবা এই রাখি পরে নিয়েছে বেবি। হচ্ছে সকালবেলা আমি খেয়ে যাচ্ছি ট্রেনে ওঠার আগে। সেই সুন্দর ব্যালকনি, এটাকে মিস করব। মিশুক, আমার তো যাওয়ার টাইম হয়ে গেছে। আর এখন এখানে গুজরাটিদের হচ্ছে একটা দশা মায়ের পুজো হয়, সেটা এখানে নিচে ফ্লোরে হচ্ছে। তো আমি একটু ইনভাইট করে গেছে ঘরে, তো দেখে আসছি একটু যাওয়ার আগে। তো ফাইনাল বাই বাই টাইম এসে গেল, আবার 2 মাস পরে দেখা হবে। মন খারাপ করার কোনো দরকার নেই। বাই বাই টিকু। তুমি ভালো থাকবি, ঠিক আছে? তুই দুঃখ করবে না কিন্তু। বাই বাই টাইম হয়ে গেল, এই রেডি আমি। এখানে হাওয়াটা খুব ভালো, প্রচন্ড ভালো হাওয়া। টাটা। দল যাচ্ছে। এখন বাজে হচ্ছে 12টা, ট্রেন ছাড়া কথা ছিল 11টা 20। ট্রেন এখনও আসেনি, 2 ঘন্টা লেটে চলছে, যেটা সকাল থেকে দেখায়নি অ্যাপে। আর এখান থেকে 15 মিনিট ডিস্টেন্স চলে যেতে পারতাম বা দেরি করে আসতে পারতাম। এত লাগেজ নিয়ে গেলাম না, আবার সেই গেলে মিশুকে মন খারাপ হয়ে যাবে। আমি বসেই রয়েছি এখানে। দাদাভাই এখান থেকে বাজার করতে গেছে, বাজার করে এখান থেকে ফিরে এখানেই আসবে, এসে ট্রেনে তুলে দিয়ে তারপর বাড়ি যাবে। তো এই হচ্ছে জামনগর স্টেশন। দাদাভাই এখনো আসেনি, আমি একাই চলে এসেছি। তো ট্রেন আসবে আমার B1, তো ওয়েট করছি। ট্রেন তো 2 ঘন্টা লেট, এখন এই আসছে ট্রেন। ছুটে ছুটে আসছে, এখন বাজারে গেছিল, ছুটে ছুটে আসছে। টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে, কপালে থাকলে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো টাটা, সাবধানে যাও। হ্যাঁ লেয়ারটা নেবো। হ্যাঁ, আবার দেখা হবে। কোনো মন খারাপ করিস না, ঠিক করে খেয়ে নিস। খেয়ে নিস, বাপি মার কেয়ার করিস, ভালো করে চাকরি বাকরি কর। হ্যাঁ হ্যাঁ, টাটা বাই।
তো একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার এক সাইড লোয়ার সিট পড়েছে। আমার আরএসি টিকিট ছিল, তো 4 ট্রিপের পরে আমার কালকে রাত্রেবেলা দাদাভাইয়ের ফোনে মেসেজ এসেছে যে এরকম সিট নাম্বার দিয়েছে, বাট কোনো কিছু লেখা নেই পজিশনটা সিটের। তারপর আমরা সার্চ করে দাদাভাই বের করলো এটা সাইড লোয়ারই হবে। তো মানে আমি মানে জাস্ট মানে আপ্লুত, যেমন লাইফে কোনো দিন পড়েনি সাইড লোয়ার। তো এটা তো গেল। আর তার কিছুদিন আগে হঠাৎ করে বাবার ফোনে মেসেজ এসেছে একটা ট্রেন ক্যান্সেল। তো আমি তো ভেবেছি ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল। মানে আমরা তো তারপর পিএনআর নাম্বার টাম্বার দিয়ে চেক করে দাদাভাইয়ের অ্যাকাউন্ট থেকে সব টিকিট কাটা হয়, তো আমাদের অনেক টিকিটই কাটা থাকে। চেক করে দেখা গেল আমার মার বাপির অগাস্টের শেষে একটা টিকিট ছিল এইখানে আর কি, কলকাতা থেকে শালিমার। ওই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তার মা বাবা তো আসতে পারছে না, তার মানে ক্যান্সেল হয়ে গেছে। আমার এই টিকিটটা হচ্ছে ছিল, ভাগ্যিস, নাহলে আমাকে কীভাবে যেতে হতে যায় না। এখানে এমনিতেই যোগাযোগ ব্যবস্থা ভীষণই মানে কম, মানে প্রবলেম। এটা পাকিস্তান তার পাশেই না। খাবার তো প্রচুর পাঠিয়েছে, তো এর মধ্যে আছে আজকে মানে কিছু এই কলা রয়েছে, আর কিছু মানে রান্না উপমা দিয়েছে, রুটি দিয়েছে, পরোটা দিয়েছে। তো এখন ভাবছি উপমাটা একটু খাই। আর এই হচ্ছে ভিউ, লাইফে ফার্স্ট টাইম সাইড লোয়ার পেয়েছি। তো এর মধ্যে আছে উপমা পাঠিয়েছে করে, না উপমা না, এটা ফুল প্যাকেট খুলে ফেলেছি। এটা হচ্ছে ইয়ে রয়েছে আলু ভাজা আর পরোটা। এটাই উপমা রয়েছে, উপমা লিখে দিয়েছে মিশুকে স্কেচ পেন নিয়ে। এই হচ্ছে উপমা। এখন বেশি খাবো না, অল্প একটু খাবো, বিকেলে আবার খাবো। সো ট্রেন এখন আহমেদাবাদ স্টেশনে ঢুকেছে, 7টা বাজে। আর আমি এখন এখানে খাচ্ছি একটু উপমা, যে উপমাটা ছিল তখন। এখন খেয়ে নিচ্ছে, রাতে রুটি খাবো। তবে এরকম ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল, কারণ বরফ নিলে একসাথে খাওয়া যায় না, ঝাঁসটা নষ্ট হয়ে যায়। তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ডিপ ফ্রিজে দিয়ে রেখেছিল যাতে ঠান্ডা থাকে, এখানে এসে আস্তে আস্তে পুরো বরফটাই গলে গেছে। গুড মর্নিং, এখন নাগপুরে আছি। সো এখন খেয়ে নিচ্ছি এই ড্রাই ফ্রুটগুলো, ক্যাশু, কিশমিশ, এমন এতগুলো খাইনি যদিও, বাট এগুলো ট্রেনে প্রচুর হেল্প করে। আর এই ফার্স্ট ট্রেন থেকে চা কিনে খেলাম, বাট এক্সপিরিয়েন্স খুবই খারাপ, খুবই জঘন্য খেতে পেরা। তারপর আমি ওখান থেকে হরিয়ম থেকে লাড্ডু কিনে পাঠিয়েছিল, লাড্ডুগুলোর মধ্যে ড্রাই ফ্রুট ঠাসা ছিল, এত সুন্দর খেতে ছিল, বেশ ভালো লেগেছিল। তারপর ছিল কলা, এখানে ছিল একটু পরাঠা, মিষ্টি পরাঠা, তো খুব ভালো লেগেছে খেতে। আর ডালাভের 6 সেটের এই বোতলগুলো কিনেছিল, তো আমাকে একটা দিয়ে দিয়েছে। তো আর এখানে আমি মুভি দেখছি, পাঠশালা দেখতে দেখতে খাচ্ছি, আর বাইরের এই দৃশ্য এনজয় করছি। কিছুই করার নেই, শুয়ে বসে দিন কাটাতে হচ্ছে, মানে সময় তো কাটাতে হবে কোনোভাবে। তো এখানে যেহেতু সিটটা ভালো পড়েছিল, সাইড লোয়ার, তো ভালোই আর কি বসা গেছে, সিনেমা দেখা গেছে, খাওয়াও গেছে। তো এইভাবেই আর কি ট্রেন 3 ঘন্টা লেট ছিল, এই তো কোলাঘাটে পৌঁছে গেছি। এই সকাল তো হয়েই গেছে, তো এখন সময় গুনছি কখন 7টা গেছিলো শালিমারে পৌঁছে যাবে। তো এই শালিমারে ট্রেন পৌঁছে যাবে, আমি শালিমারে নেমে গেছি। তো আমি তো নেমে গেছি, এখানে এসে ওলা বুক করে দিয়েছি, ওলা আসছে, এগিয়ে যাই। এবার বাড়িপুর শুনলেই ওলাওয়ালাদের একটু বেশি মন খারাপ লাগে, এর মন খারাপ না হলেই ভালো হয়, অনেকটা দূর হয়ে যায়। তো এখন যাচ্ছি, এই পার্কিং থেকে বেরোতে বললো, আর এক্সট্রা 71 টাকা লাগবে সাঁতরাগাছি পার্কিংয়ে। একটুখানি রাস্তা এগিয়ে যাচ্ছি, এসে গেছে। সো এখন ইএম বাইপাসে যে কানেক্টিং ব্রিজটা রয়েছে গড়িয়া টু বাড়িপুরে, তো সেটার উপর দিয়ে যাচ্ছে। আর এখান থেকে বাড়ি হার্ডলি 20 মিনিটস লাগবে। তো আমার এতদিনের জার্নি শেষ হয়েছে, এত 2 দিন ধরে ট্রেনে এসে এইখানে অবধি ওলাতে এলাম, এসে গেছে। গাড়িটাও ভালো পেয়েছিলাম, ওলার বড় গাড়ি। তো এই হচ্ছে মা। হাই, গুড মর্নিং। কেমন লাগছে মেয়ে এসলো বাড়িতে ছেলের কাছ থেকে এতদিন পর? ভালো। ঠিক আছে, বাই।